হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমরা করব হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আজকে আমরা ক্লিয়ার করব যেমন হচ্ছে ডিবিএমএস এর কিছু টপিক, যেমন হোয়াট ইজ ডেটা, হোয়াট ইজ ডেটাবেস, ডেটাবেস নিয়ে আমরা কি কাজ করব, সমস্ত কিছুটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকছে। আচ্ছা, তো প্রথমত ডিবিএমএস সম্পর্কে জানার আগে আমাদেরকে কিছু বেসিক্স ক্লিয়ার করতে হবে, যেমন হচ্ছে ডেটা। ওকে, তো এই ডেটা জিনিসটা কি? ডেটা হচ্ছে এমন কিছু র ফর্ম বা বলতে পারি অর আনঅর্গানাইজড আনঅর্গানাইজড অর আনস্ট্রাকচার্ড ফর্ম, যেটা কি হচ্ছে আমরা প্রসেস করছি প্রসেস করছি processed and analyze to organized or structured meaningful information. তো আমরা ডেটা কাকে বলে, যদি আমরা বলি যে এমন একটা কিছু র ফর্ম বা আনঅর্গানাইজ বা আনস্ট্রাকচার্ড ডেটা, যার কোনো স্ট্রাকচার নেই, যার কোনো সেফ নেই, এবং সেই ডেটাটা থেকেই যখন আমরা কোনো একটা মিনিংফুল ইনফরমেশনকে এক্সট্রাক্ট করি, সেটাই হচ্ছে একটা ডেটা। তো আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দিই যে কিভাবে একটা র ডেটা থেকে বা একটা আনস্ট্রাকচার ডেটা থেকে আমরা একটা স্ট্রাকচার ডেটা পাচ্ছি। তো আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে আমরা আম, একটা কিছু দেখি, যে একজন ক্লায়েন্ট রয়েছে, যে কি করছে, কিছু টেক্সট পাঠাচ্ছে তার একটা বন্ধুকে। আমি ভায়া হোয়াটসঅ্যাপে যদি পাঠাই, সো হি সেন্ড দ্যাট হাই, তো তাকেও আমার হাই পেতে হবে। তো আমরা এটা সবাই জানি যে যখন আমরা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে কোনো ডেটা যায় বা নেটওয়ার্কের থ্রু দিয়ে যায়, তো সেটা কি হয়ে যায়, আমাদের এনক্রিপ্টেড ডেটা হয়ে যায়, যাতে আমার কোনো আনঅর্গানাইজ হ্যাকার বা আনঅথরাইজড পিপল যাতে কোনোভাবেই সেটাকে অ্যাক্সেস না করতে পারে। তো এই হাই একটা ডেটাটা যদি আমার এনক্রিপ্টেড হয়ে যায়, সামথিং হ্যাশ 1 2 সামথিং এরকম কোনো, যদি আমার ডেটার মধ্যে যদি সেটাকে আমরা সরি ডেটার মধ্যে যদি আমরা এনক্রিপ্টেড করে দিই, তো সেই ডেটাটাই যখন এখানে গিয়ে ডিক্রিপ্ট হবে, একটা কি হবে, একটা অর্গানাইজড বা সরি অর্গানাইজড অর স্ট্রাকচার ডেটাতে গিয়ে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো এই র ফর্ম অফ ডেটাটাই কি হচ্ছে, এক্সট্রাক্ট করছে একটা মিনিংফুল ইনফরমেশন। ওকে, তো ডেটা কাকে বলে সেটা তো ক্লিয়ার নেই। এবার আমি জানবো হচ্ছে ডেটাবেস। ডেটাবেস সিস্টেম বা হোয়াট ইজ ডেটাবেস, কেন ডেটাবেসের সাথে ডেটাটা কানেক্টেড বা ডেটার সাথে কেন ডেটাবেসটা কানেক্টেড। তো ডেটাবেস হচ্ছে এমন একটা সফটওয়্যার সফটওয়্যার সিস্টেম, বা বলতে পারি একটা এমন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম যেখানে আমরা কি করতে পারি, ম্যানেজ করতে পারি ডেটাকে, আমরা ম্যানেজ করতে পারছি, স্টোর করতে পারছি, অ্যান্ড রিট্রিভ করতে পারছি ইনটু দা ডেটাবেস। আর কিভাবে স্টোর করছি আমরা, ইন এ ট্যাবুলার ফরম্যাট। ওকে, তাহলে ডেটাবেস হচ্ছে এমন একটা সফটওয়্যার সিস্টেম বা প্ল্যাটফর্ম, যেখানে আমরা এই সমস্ত ডেটাগুলোকে নিয়ে কাজ করছি, যেখানে আমরা ম্যানেজ করছি, স্টোর করছি, রিট্রিভ করছি আমাদের ডেটাগুলোকে, কিসে কনভার্ট করছি সেটা আমরা ট্যাবুলার ফরম্যাট
একটা ইউজ করছি সেই ডেটাগুলোকে স্টোর করার জন্য। এইবার জানবো যে আমরা এই সমস্ত যে ডেটাগুলোকে আমরা ট্যাবুলার ফরম্যাটে রাখবো ডেটাবেসের মধ্যে, তার মধ্যে কি ডেটা রাখবো, আনস্ট্রাকচার্ড অর স্ট্রাকচার্ড? অবভিয়াসলি আমাদেরকে কিন্তু এখানে স্ট্রাকচার্ড ডেটাকে কিন্তু রাখতে হবে। স্ট্রাকচার ডেটাগুলো কিন্তু আমার ডেটাবেসের মধ্যে থাকবে। এবং আরেকটা আমরা বলতে পারি কি, ডেটাবেসকে আমরা আরো বলতে পারি কি, ইট ইজ এ collection of related data, কারণ আমরা এখানে সেই সমস্ত রিলেটেড ডেটাগুলোই রাখবো যেগুলো হচ্ছে একটা মিনিংফুল ইনফরমেশন আমাকে বোঝাবে। আচ্ছা, যেরকম আমি যদি ডেটাবেস সম্পর্কে কিছু যদি এক্সাম্পল বলি নর্মাল, যেরকম আমাদের গুগল ক্লাউড হয়ে যাচ্ছে, তারপর গুগল ড্রাইভ হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছুগুলো কিন্তু আমাদের ডেটাবেস হিসেবেই আমরা ইউজ করে থাকি আমাদের ডে টু ডে লাইফের মধ্যে, যেখানে আমরা সমস্ত কিছু ফাইল, ভিডিওস, ইমেজেস স্টোর করছি। আচ্ছা, এবার আমরা জানবো কিছু আহ এর সম্পর্কে, যে স্ট্রাকচার ডেটাবেস কাকে বলে এবং আনস্ট্রাকচার ডেটাবেস কাকে বলছে। ডেটাবেস যেখান থেকে আমার আসছে হচ্ছে স্ট্রাকচার্ড ডেটাবেস অ্যান্ড আনস্ট্রাকচার্ড ডেটাবেস অ্যান্ড সেমি স্ট্রাকচার্ড ডেটাবেস। ওকে, তো স্ট্রাকচার ডেটাবেস কি, আনস্ট্রাকচার ডেটাবেস কি, অ্যান্ড সেমি স্ট্রাকচার ডেটাবেস কি? তো আমরা আগের বারই বলেছিলাম কি ডেটাবেসে আমরা কিছু রিলেটেড ডেটা রাখবো। তো আচ্ছা, তো এবার কি হচ্ছে, স্ট্রাকচার ডেটাবেস এর সম্পর্কে আগে একটু কথা বলি। তো স্ট্রাকচার ডেটাবেস কি করছে, which has which has particular shape or ফরম্যাট, মানে যার একটা পার্টিকুলার শেপ রয়েছে বা পার্টিকুলার ফরম্যাট রয়েছে। যেরকম পার্টিকুলার ফরম্যাট বলতে গেলে যেটা আমরা ডেটাবেসেই পড়েছিলাম, সেটা হচ্ছে ট্যাবুলার ফরম্যাট। ট্যাবুলার ফরম্যাট মানে হচ্ছে আমাদের ডেটাগুলো স্টোর করে রাখা হবে ইন এ টেবিলে। তো আমরা টেবিলের মধ্যে ডেটাগুলোকে স্টোর করে রাখবো। এবং কিরকম ডেটা স্টোর করে রাখবো, কালেকশন অফ রিলেটেড ডেটাকে আমরা স্টোর করে রাখবো। কালেকশন অফ রিলেটেড ডেটা। ওকে, যেগুলো মিনিংফুল একটা ইনফরমেশন রয়েছে এবং যেগুলোকে নিয়ে আমরা কাজ করব, আর আমরা সেগুলোকে বলবো হচ্ছে RDBMS, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, তো স্ট্রাকচার ডেটাবেসের মধ্যে আমরা যদি কোনো এক্সাম্পল বলি, যেরকম হচ্ছে আমার ইউনিভার্সিটি হতে পারে, বা আমরা কোনো এখনকার দিনে যে ট্রেনের অ্যাপস গুলো রয়েছে, ইউটিএস, আইআরসিটিসি, এই সমস্ত কিছুগুলো কিন্তু আমাদের স্ট্রাকচার ডেটা স্টোর করে ইন এ ট্যাবুলার ফরম্যাট। ওকে, এবার আমি আসছি আনস্ট্রাকচার ডেটাবেস। তো আনস্ট্রাকচার ডেটাবেস হচ্ছে যে which has no particular shape or format, particular shape or format। যেরকম হচ্ছে, যেখানে আমার নাম্বার থাকবে, ভিডিওস থাকবে, ইমেজেস থাকবে, চ্যাট থাকবে, টেক্সট থাকবে, এই সমস্ত কিছুই থাকবে, কিন্তু কোনো টেবিল ফরম্যাটে কিন্তু থাকবে না, জাস্ট অগোছালোর মতোই কিন্তু থাকবে আনস্ট্রাকচার ডেটাবেস। যেরকম আমি যদি এক্সাম্পল বলি, আমরা কিন্তু ওয়েব পেজেস এর মধ্যে কিন্তু আনস্ট্রাকচার ডেটা প্রচুর দেখে থাকি। যেমন সেখানে ভিডিওস চলছে, অ্যাডভার্টাইজমেন্ট চলছে, ভিডিও, ফটো রয়েছে, তার তার সাথে কিন্তু টেক্সট রয়েছে। সেটাকে কিন্তু আমরা আনস্ট্রাকচার্ড ডেটা বা আনস্ট্রাকচার্ড ডেটাবেস কিন্তু বলতেই পারি। আচ্ছা, সেমি স্ট্রাকচারটা কি হচ্ছে, আমাদের স্ট্রাকচার্ড
সেমি স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচার প্লাস আনস্ট্রাকচারের দুটোরই কিন্তু ফিচার্স আমার এতে থাকবে। এখানে ট্যাবুলার ফর্মও তো থাকবে। এখানে আচ্ছা, এখানে থাকছে হচ্ছে রিলেটেড ডেটা থাকছে, কিন্তু সেটা কোনো ট্যাবুলার ফরম্যাটের মধ্যে কিন্তু থাকছে না। রিলেটেড ডেটা থাকবে, কিন্তু নো টেবল। সেটাই কিন্তু আমরা সেমি স্ট্রাকচার ডেটাবেস বলতে পারি। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ডেটাবেস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা কি করছি, আমাদের এই সমস্ত স্ট্রাকচার ডেটা গুলোকে বা আনস্ট্রাকচার ডেটা গুলোকে নিয়ে আমরা কাজ করছি। কিন্তু আমাদের এখানে মেন মোটো হচ্ছে স্ট্রাকচার ডেটাকে নিয়ে কাজ করা, এক ধরনের এমন প্ল্যাটফর্মে যেখানে আমরা আমাদের ডেটাগুলোকে ম্যানেজ করতে পারবো, স্টোর করতে পারবো, রিট্রিভ করতে পারবো। এই হচ্ছে আমাদের সিলেবাস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। So thank you.